আজকে বলতে চাই, বাংলাদেশের কাফেরদের পক্ষে, নাস্তিকদের পক্ষে, কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান করেছিল, তারা আমাদের মামা হতে পারো, তারা আমাদের ভাই হতে পারো, তারা আমাদের বন্ধু হতে পারো, তারা আমাদের আত্মীয় হতে পারো, কিন্তু কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে আত্মীয়তার পরিচয় নাই, বন্ধুর পরিচয় নাই, মামা ভাগিনার পরিচয় নাই। তোমার আমার পরিচয় হলো তুমি বাতিলের পক্ষে, আমি ঈমানের পক্ষে। আমার জীবন তোমার হাতে যেতে পারে, তোমার জীবন আমার হাতে আসতে পারে। এই লড়াই সংগ্রাম আমাদের চলবে। 17 বছরের রক্ত, 17 বছরের জীবন আমরা দিয়েছি তোমাদের হাতে, আর আমাদের শেষ পড়া এসে তোমরা আমাদের ময়দান থেকে পালিয়ে গিয়েছো। জোরে বলেন ঠিক কিনা? আজকে সরকারের ক্ষমতার মসনদে আল্লাহর কোরআনকে না পাঠানোর কারণ হচ্ছে এক শ্রেণীর মানুষেরা, ওরা মনে করে এই সমাজের ভিতরে আমরা নেতাগিরি করব, এই সমাজের ভিতরে আমরা বাহাদুরি দেখাবো। মৌলবীদের হাতে যদি ক্ষমতা চলে যায়, কোরআনওয়ালাদের হাতে ক্ষমতা চলে যায়, আমরা এই তাকাব্বুরি দেখাইতে পারবো না, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারবো না। এই জন্য রাষ্ট্র সরকার কোরআনওয়ালা হোক, এই বাটপাররা চায় না। ঠিক কিনা? সবাইকে ঐক্য হতে হবে। এখন আমি একটু উঁচা টুপি পরি, আর একজন বলে মুড়ি খায়, মুড়ি খাওয়া টুপি। আর একজন পাঁচকল্লি পরে, কয় এটা চরমনের টুপি। আর একজন একটু জালি টুপি পরে, কয় এটা আহলে হাদিসের টুপি। একজন ফাটা পাঞ্জাবি পরে, কয় আর ইমান ফাটি গেছে। তাহলে আমরা নিজেকে নিজের জায়গায় ঠিক রেখে বাকি সব বেঠিক, এই চিন্তায় যদি থাকতো, তাহলে এদেশের অমাবস্যার অন্ধকার আরো যুগ যুগ থাকতো। ঠিক কিনা? সব কিছুকে ভুলে গিয়ে বাতিলকে উৎখাত করবার লক্ষ্যে বাংলাদেশের তাওহীদি জনতা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, নিজের মায়ের কোলকে খালি করে দিয়েছে, স্ত্রীকে বিধবা করেছে, সন্তানকে এতিম করেছে। আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য জমিনে ঝাঁপিয়ে পড়ে বাতিলকে উৎখাত করেছে। ঠিক কিনা? সেইটা ভুলে গেলে হবে না। আবার সেই বাতিলরা ফুঁসে উঠে আমাদেরকে দামিয়ে রেখে অনিসলামিক শক্তিকে ময়দানে কায়েম করতে চাবে। সুযোগ দেওয়া যাবে? আরো জোরে বলেন, যাবে? সবাই ঐক্যবদ্ধ হয়ে যাই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। আহলে হাদিস বলে সরাই দিয়েন না, ও পীরপন্থী বলে ওকে ধিক্কার দিয়েন না। সবার কাছেই ইসলাম আছে। কেউ যদি ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায়, হয়তো জামাত ইসলাম গেলে 50% হবে, চরমনাই গেলে 60% হবে, বা 20%, 30%, 40% হতে পারে। যদি আপনারা ইসলামকে ক্ষমতায় না নেন, এই যে আমরা একটা বৈষম্য বিরোধী আন্দোলন করার কারণে আগে 5 জন 10 জন এক জায়গায় হতে পারি নাই। ঠিক কিনা? বাড়িতে একটা মিলাদ অনুষ্ঠান করলে, দোয়া অনুষ্ঠান করলেও আওয়ামী লীগের নেতা কোবার লাগে, ভাই এনা মিলাদ করিবার চাইছে। তার মানে মুন্সির সেও বড় মুন্সি। কি বলেন? ঠিক কিনা? ওটা যদি বিধর্মীয় হয়, ইসলাম ধর্মের যদি নেতা নাও হয়, অন্য ধর্মাবলম্বী একজন মানুষ কিন্তু আওয়ামী লীগের নেতা, ওকে যায় পূজা দেওয়া লাগে, ভাই এনা মিলাদ করিবার চাইছি, তোমরা কি কর? কথা বলে না। অথচ আজকে বিশাল আয়োজন, তখন তোমরা বলতে 5 জন এক জায়গায় হলে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত, সরকার বিরোধী চিন্তা ভাবনা নিয়ে মিটিং মিছিল করতেছে, ইত্যাদি ইত্যাদি। 5 জনকে ধরে নিয়ে আন্দাজি কিছু আপনার অস্ত্র শস্ত্র দিয়া নাশকতার মামলায় ঢুকাই দিলেন। কথা বলে না? দেয় নাই? দেয় নাই? আপনাদের জল ঢাকায় দেয় নাই না? এই জল ঢাকার নেতারা খুব ভালো মানুষ ছিল, একটা মামলা আমাদের দেয় নাই। কি কথা ঠিক কিনা? কি আল্লাহর ফেরেশতা! একলা আলিমুল গায়েব হয়ে গেছে, 5 তারিখের পর থেকেই গায়েব। এত ভালো লোক এত তাড়াতাড়ি গায়েব হয়, এটা নজিরবিহীন। এরা মারেফত জানে তো, মারেফতের আন্ধারও চলে গেছে। ভাইয়েরা আমার শোনেন,
কোরআনুল কারীম থেকে আলোচনা করতে গেলে সময়ের দরকার, পরিবেশের দরকার, ঠিক কিনা? আমরা এই প্রতিকূল একটি পরিবেশ পেয়েছি। আলোচনা করবেন আজকে আমির হামজা ভাই। আমি অনেক সময় বলি আমাদের এই মাহফিল করার উদ্দেশ্য, এটা তাফসির মাহফিল লেখা ঠিক আছে, তার সাথে আর একটা মাহফিলের কথা লেখা দরকার। তাফসির মাহফিল প্লাস কাউ মাউ মাহফিল। বলবেন এটা কেন? এই কাউ মাউটা কেন, এটা আমাদের তো জানা দরকার না? এটা আমি মাঝে মাঝে বলি। দেখেন, আমাদের এদেশের যদি ইসলামী আইন ও কানুন কায়েম থাকতো সরকারিভাবে, তাহলে আপনাদের এই পাঠানপাড়া হাফেজিয়া মাদ্রাসার জন্য এত কাউমাউ করার দরকার ছিল না। কথা বলেন। সরকার তাদের বরাদ্দকৃত টাকা দিয়ে এই স্কুল যেমন বিল্ডিং করে দিয়েছেন, হাফেজিয়া কওমিয়া মাদ্রাসাগুলো বিল্ডিং হবে, এটা করে দেওয়ার দায়িত্ব সরকারের, ঠিক কিনা? কিন্তু সরকার তো দেয় না, আবার জঙ্গি মামলা দিয়ে এদেরকে গ্রেপ্তার করে। পাশাপাশি আমাদের স্থানীয় যারা ব্যক্তি আছে, তারা মিষ্টির টোপলা নিয়ে আরো অন্য সদাই নিয়ে বেহাই বাড়ি যায়। ধান মারা শেষ, ভুট্টা মারা শেষ, গম মারা শেষ, সব কিছু গছিয়া ওটা বিক্রি করে, অথবা কিছু নিয়ে যাইতেছে নতুন চাউল বেহাই বাড়ি দিয়ে আসবে। আমি আপনাকে বলি, আপনার বেহাইকে খুশি করলেন নতুন চাল দিয়ে। এই যে পাশে কবরস্থানে আপনার বাবা মা শুয়ে আছে, দাদা দাদি আছে অনেকেরই, কই 5-7 চাউল আর 5-7 ধান বেগত করে নিয়ে যদি যাইতেন, যা মোতামিম সাহেব দিতেন, হুজুর এই যে এটা নেন, পাশে বাপ মাও সুতি আছে, খান আর হামাতানের দোয়া করেন। কবরবাসী যারা আছে ওরা যেন কবরের সওয়াব পায়। ইজা মাতাল ইনসানু ইন কতা আমালা সলাসাতিন সাদাকাতিন জারিয়া। 3টা আমলের একটা আমল আপনি এই কাজটা করলেন যে 5 কেজি 10 কেজি ধান, গম, ভুট্টা, আটা যা পারলেন দিয়ে আসলেন। এইটা তো আমরা দেই না। পক্ষান্তরে যখন মোহতামিম সাহেব গিয়ে আপনার কাছে বলে, হুজুর দেন কেনে ভাই, 5-7 ধান দেন কেনে, 1 মণ ধান দেন কেনে, একেবারে মুখটা কালো বিষ বানে ফেলায়। এই হুজুরের অত্যাচার। প্রত্যেক বছর ধান কাটিবার সাথে সাথে কোন জিনে যে খবর দেয়, কাটা শেষ আর বাড়ি এসে শেষ। কথা বলে না ভাইয়েরা আমার। এই যে চাইলেও দেই না, শেষ পর্যন্ত হুজুর কি করবেন, উপায় তো নাই। ওই দিনাজপুরি আইজুল হুজুর কোথায় আছে, কুষ্টিয়ার আপনার আমির হামজা ভাই কোথায় আছে, তারেক মনোয়ার কোথায় আছে, বড় বড় যারা হুজুর আছে তাদেরকে ফোন করা শুরু করেন না, মুই আর পাচ্ছ না, তোমরা মোর সাথে যোগ দাও। কথা বলে না। সবাই আসিয়া আমরা আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু কথা শোনাইলাম। এরপরে আপনাদেরকে বললাম, ভাই অন্তত কোরআন শরীফটা যেহেতু পড়বে, এটা লাইব্রেরিতে কিনবার গেলে 500 টাকা লাগে, তো একটা কোরআন শরীফের হাদিয়া যদি দেন, দুনিয়ার সব কাগজের বই পুড়িয়া সাফ হয়ে যায়, কিন্তু কোরআন শরীফের গায়ে আগুন লাগে না। কথা বলে না। এটা বড় দামি কিতাব, এটা নিয়ে মানুষ পড়বে, তার দিলের ভিতরে ঢুকবে। আল্লাহ বলেছেন কোরআনুল কারীমকে হেফাজতের দায়িত্ব আল্লাহ পাকের, সুবহানাল্লাহ বলেন। তো আপনি মোহাব্বত করে 500 টাকা দান করলেন, এইটা কিন্তু মোহতামিম সাহেব গেইলে সহজে দেয় না। এখন এখানে আসার কারণে, বসার কারণে সামিয়ানা দিছে, মাইক দিছে, প্যান্ডেল দিছে, বক্তাক নিয়ে আসছে, বড় আলেম নিয়ে আসছে। এত সুন্দর করে কথা বলার পর আপনারা যারা দিলেন, এখানে হয়তো 200 লোক আছেন, 200 লোকে মিলিয়ে 500 করে টাকা দিলে কত হয়? 1 লাখ টাকা। ওই সভাপতি সাহেব আসছে, উনি হয়তো মনে করবে যে আমার যেহেতু সভাপতি বানাইছে, তাকে আল্লাহ তো সহায় সম্পদ দিছে, দেখিয়ে তো বানাইছে। কি যদি তার না থাকতো, তাকে বানাইতো? যাকাত সবার উপরে ফরজ হয়, যার সম্পদ আছে তার উপর ফরজ। তো যার অর্থ সম্পদ দিছে তাকে প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি ইত্যাদি ইত্যাদি সম্মানজনক পদগুলো দেওয়া হয় সম্মানী হওয়ার কারণে, ঠিক কিনা? কারণ ওনারাও
এই দিন ইসলামকে সম্মান করে। মাদ্রাসার বিল্ডিং হবে, সভাপতি সাহেবকে বলছে, সভাপতি সাহেব সবাই মিলিয়ে তো 3 লাখ দিল, আপনি ওলা কি দিবেন কল? সভাপতি কাছে লাগিবে কত? 3 লাখ তো হয়েছে, তোমার লাগিবে কত? পাশে গিয়ে বিল্ডিং করতে পারে 10 লাখ টাকার দরকার। 3 লাখ হয়েছে আর 10 লাখ লাগে, তা মোর কত লাগিবে? 7 লাখ। কাছে হ্যাঁ 7 লাখে শর্ট হয়। তাই সভাপতি অর্ধেক দিবে আর মুই প্রধান অতিথি, মুই অর্ধেক দিব। যা, কথা বলে না। এ ভাই, এর নিচে যতগুলা লোক বসে আছেন সবারে মিলিয়ে এক জায়গায় করলে যে দামটা হবে এখন বর্তমান, এক আবু বকর বলেছেন, আল্লাহ রসুল বলেছেন, আবু বকরের একদিনের এবাদত গোটা দুনিয়ার সমস্ত মানুষের এবাদতকে এক জায়গায় করলেও হবে না। কথা বুঝাইতে পারছি? আজকের এই সম্মানিত মানুষের একজনকার সম্মান, নিচে যারা আছেন তাদের সবার সম্মান এক জায়গায় করলে ওই প্রধান অতিথির সম্মান, সভাপতি সাহেবের সম্মান, ঠিক কিনা? আল্লাহ তাদেরকে এই জায়গায় বসাইছেন, এটা এমনি এমনি হয় নাই। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে দেখুন, এই কাউমাউটা এই জন্য বললাম যে আমি কাউমাউ করতেছি, মাহফিলটা করলে 10 লাখ টাকা হবে, ওটা থেকে আমাকেও 20,000 দিবে বোধহয়। কি কথা কয় না? হ্যাঁ, প্রধান বক্তা আসবে, সেও নিবে, দ্বিতীয় বক্তা সেও নিবে, তৃতীয় বক্তা অহেস আরাম সুরুম করে যে মুখেও কিছু লাগিবে, কথা বলে না। মাইকলা কষে যে মুই সার্ভিস ভালো দিলে মোরও 2 পয়সা বেশি দিবে। প্যান্ডেলওয়ালা বলতেছে কয় আমি সুন্দর করে সাজে দিছি, আমারও হবে। পোস্টারওয়ালা কষে আমারও হবে। এখন আপনারা যারা আসছেন, আপনারা বলছেন আমার কি হবে, কথা বলে না। আল্লাহ নবী বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। যারা ইলমে দ্বীন শিক্ষার শোনার ভিতর দিয়ে, পড়ার ভিতর দিয়ে কোন মজলিসে গিয়া বসে, ও বান্দা একাধারে 60 বছর যদি নফল ইবাদত করো, যেই পরিমাণ সওয়াব হবে। আল্লাহর কোরআন শোনার জন্য, আল্লাহর কোরআন শেখার জন্য, নবীজির আদর্শকে নিজের ভিতরে লালনের জন্য যে মজলিস, ওই মজলিসে গিয়ে বসলে 60 বছরের চেয়েও বেশি সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। এত বড় জিন্দেগির সওয়াব আল্লাহ পাক আমাদের ভিতরে দিলেন। খুশি না বেজার? আরো যারা বলেন খুশি না বেজার? খুশি। তাহলে আমি কিন্তু আলোচনা আজকে এখনো শুরু করিনি। আমি জানি যে দেখতে দেখতে নামাজের রক্ত হয়ে যাচ্ছে। অল্প একটু সময়, এই সময়ের ভিতরে আপনাদেরকে কিছু কথা শুনিয়ে জোহরের নামাজের পরে আলোচনা শুরু হবে। আমি ভূমিকায় যাই নাই, শুধু শুকরিয়া আদায় করেছি মহান আল্লাহ পাকের। বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমার সাথে একটু পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্ক ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাদাকাল্লাহুল আযীম। قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم والمسلمات أو كما قال عليه الصلاة والسلام। ভাইরা আমার শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা অবতীর্ণ করেছেন।
কোরআনুল কারীমের ভিতরে ৬৬৬৬টি আয়াত দিয়েছেন। ৬৬৬৬টি আয়াত বিশিষ্ট ১১৪টি সূরা দিয়ে আল্লাহ পাক এই কোরআনুল কারীম অবতীর্ণ করলেন। সবচাইতে ছোট্ট ছোট্ট সূরাগুলোর ভিতরে একটি সূরার নাম হলো সূরা আসর। এই আসর শব্দের অর্থ হলো সময়। আল্লাহ পাক এই সূরার শুরুতে সময়ের কসম দেওয়ার কারণেই সূরাটির নামকরণ করা হয়েছে আসর। আমার ভাইরা, আসর অর্থ হলো সময়, যুগ, কাল, আয়ুষ্কাল। মানুষের হায়াতে জিন্দেগিকে আসর শব্দ দ্বারা বোঝানো হয়েছে। ভাইরা আমার, হযরত ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, এই সূরাটির তাফসীর আমি বুঝতে পেরেছি। আমি একদিন বাজারে গেলাম, বাজারে গিয়ে দেখলাম গরমের ভিতরে প্রচণ্ড গরম। একজন বরফ ব্যবসায়ী বরফ বাজারে বিক্রি করতেছে। দিন ঘনিয়ে গেল, আসরের ওয়াক্ত পার হয়ে যাচ্ছে। এ সময়ের ভিতরে তার বরফগুলো কেনার আর লোক খুঁজে পাচ্ছে না। এদিক থেকে বরফগুলো গলে যাচ্ছে, আইসক্রিমগুলো গলে যাচ্ছে। অতএব যেই টাকা দিয়ে কিনেছিলেন গলে যদি যায় তাহলে তার টাকা তো আর তুলতে পারবেন না, পয়সা তুলতে পারবেন না। এবার বরফ ব্যবসায়ী বাজারের লোকদেরকে ডেকে বলতেছেন, কে আসো ভাই, আমার এই বরফগুলোকে দয়া করে কিনে নাও। যদি তোমরা না নাও তাহলে আমার মূলধন আমি হারিয়ে ফেলবো, আমার পুঁজি শেষ হয়ে যাবে। অতএব তোমরা দয়া করে আমার এই বরফগুলো কিনে নাও। ইমাম রাজি বলেন, আমি বুঝতে পারলাম মানুষের জীবনের যে হায়াত, মানুষের জীবনের যে সময়, এই সময় দিন 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 যায় আর ফুরিয়ে যেতে থাকে। সময় যদি মানুষেরা কাজে লাগাতে না পারে বরফের মতো গলে যাবে। এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। হযরত আলী কাররাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, দুনিয়ার 1000 বছরকে এক জায়গায় করলে আখিরাতের জিন্দেগির একদিন হবে, আর সেই দিন দিয়ে 30 দিনে 1 মাস হবে, ওই মাস দিয়ে 12 মাসে 1 বছর হবে, ওই বছর দিয়ে 2,88,00,000 বছর হবে। এক ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি ছেড়ে দিয়ে তার জীবন থেকে, অমুসলমান জলঢাকার ভাইরা, নীলফামারীর ভাইরা নিজেকে মুসলমান বলে দাবি করে নামাজ ওয়াক্তের পর ওয়াক্ত ছেড়ে দিয়ে দিয়ে লক্ষ লক্ষ কোটি বছর জাহান্নাম নিজেদের কপালে লিখে নিচ্ছি। ইমাম রাজি বলে, সময় থেকে যখন, হায়াত থেকে যখন সময়গুলো চলে যায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এই ক্ষতির কথা উল্লেখ করে আল্লাহ পাক কসম করেছেন, ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, আয়ুষ্কালের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্ত। আমার ভাইয়েরা, মানুষ বলতে শুধু মুসলমানকে বোঝানো হয় নাই। মানুষ বলতে শুধু শিয়া, সুন্নি, মুতাজিলা, খারেজি, রাফি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, তাবলিগি দল, জামাত, শিবির, পীর ফকিরের মাঝার, এদেরকে বোঝানো হয় নাই। মানুষ বলতে ইহুদি, খ্রিস্টান, ডম, মেথন, সমতাল, তাদেরকেই বোঝানো হয় নাই। সব মানুষগুলোকে আল্লাহ পাক এক জায়গায় করে একটা শব্দের ভিতরে নিয়ে এসেছেন, ইনসান। সবাই হলো মানুষ, মানুষেরা ক্ষতিগ্রস্ত সবাই, কিন্তু হতাশা হয়ে যাব আমরা বড় চিন্তাগ্রস্ত হয়ে যাব, দুর্দশায় পড়ে যাব, আমরা পেরেশান হয়ে যাব। আল্লাহ, আমরা যদি ক্ষতিগ্রস্ত হই তাহলে ক্ষতি থেকে মুক্তি পাবো কিভাবে আমাদেরকে বলে দিয়ে দেন। আল্লাহ পাক প্রশ্নটা করার সাথে সাথে জবাবটাও বান্দাকে দিয়ে দিলেন, বান্দারে পেরেশান হয়েও না, চিন্তিত হয়েও না। 4টা কাজ যদি তোমাদের জীবনে করতে পারো তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে না, জাহান্নামী হবে না, তোমরা পরকালে ঠেকে যাবে না। এই 4টা কাজ যদি তোমাদের জীবনে তোমরা করতে পারো, আমরা বলেন তো করার সুযোগ থাকলে রাজি আছি না নাই? আরো আসতে বলেন, রাজি আছি? 2 হাত তুলে একটু আল্লাহকে টান টান করে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আল্লাহু আকবার।
আমার ভাইয়েরা শোনেন, চিৎকার করে করে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠিত হবে এইটা কাফের মুশরিকেরা জানে। তারা এই জন্য চিৎকার করে না। মুসলমানদেরকে ধ্বংস করার জন্য কাফেররা দেখলো তাজাকিস্তান, উজবেকিস্তান, সমরকন্দ, ফিনল্যান্ড, ইরাক, ইরানে আল্লাহ পাকের যারা মনোনীত বান্দা বান্দি ছিল তাদেরকে আল্লাহ পাকের রসুলের নির্দেশনা অনুযায়ী ওই সকল জায়গাগুলোতে প্রেরণ করেছেন। আমি জ্ঞানের দিক থেকে আপনাদেরকে তিনটা জ্ঞানের কথা বলবো, বড় আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ পাক পৃথিবীর সব মানুষদেরকে এক প্রকারের জ্ঞান দিয়েছেন। ধনী গরিব, আবাল বৃদ্ধ, তরুণ তরুণী, যুবক যুবতী, আলেম আর গায়রে আলেম, শিক্ষিত অশিক্ষিত, সবাইকে আল্লাহ পাক মেধা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। এই জ্ঞান দিয়ে মানুষেরা দুনিয়াতে চলে। আপনি অনার্স করেছেন, মাস্টার্স করেছেন, উকিল হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, ডাক্তার হয়েছেন, প্রিন্সিপাল হয়েছেন, হেডমাস্টার হয়েছেন, চৌকিদার হয়েছেন, দাফাদার হয়েছেন, এরপরে আপনি আপনার থানার ওসি হয়েছেন, এসপি হয়েছেন, সব কিছুই করেন। আপনার মনে হয় ভুল হবে না। অনেকেই বলে আমার ভুল হবে না। আমাদের দেশে কয়েকদিন আগে একজন পসা মন্ত্রী লতিফ সিদ্দিকী, নাম শুনেছেন? লতিফ সিদ্দিকী বলেছেন যে আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই না, কারণ আমার জীবনে কোনো পাপ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসর অবতীর্ণ করলেন। আল্লাহ পাক বলেন 60টা গুণ যদি কোনো ব্যক্তি অর্জন করতে পারেন তাহলে ওই ব্যক্তিরা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। সেই 4টি গুণ আমাদের অর্জনের দরকার আছে না নাই? ভাইরা আমার বসুন, এই যুবক ভাইরা বসে পড়েন, দাঁড়িয়ে না থেকে বসে পড়ুন। প্যান্ডেলের মাঝখানে দাঁড়িয়ে থাকবেন না, একটু মেহরবানি করে বসুন, মেহরবানি করে বসুন। আমরা আমাদেরকে একটু পরিবেশ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক 4টা গুণ তোমাদেরকে দিলাম। এই 4টা গুণ যারা অর্জন করবে তারা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। সেই 4টা গুণের ভিতরে আল্লাহ পাক বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ব্যতীত, আর ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনার পরে ভালো কাজ করেছে তারা ব্যতীত। 3 নম্বরে আল্লাহ পাক বলেন ওয়াতাওয়াসাউ বিল হক, ভালো কাজ করার পরে একে অপরকে হকের দিকে ডাকবে। অতএব হক কাজগুলো একা একা করলে হবে না। হক কাজগুলো করতে গেলে ঐক্যবদ্ধভাবে, সমষ্টিগতভাবে হক কাজ করা লাগবে। আল্লাহ পাক জানতেন এই হক কাজগুলো করতে গেলে বাতিল হকের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন, বাতিল হকদের উপরে ঝাঁপিয়ে পড়বেন, নানা ধরনের জুলুম, নির্যাতন, নিপীড়ন, স্টিম রোলার চালাবে। সেই সময় আমার বান্দারা যেন হতাশা হয়ে না যায়, আল্লাহ পাক তাদেরকে জানাই দিলেন, তাহলে শোনো, ওয়াতাওয়াসাউ বিস সবর, তোমরা বিপদের সময় একে অপরের সবরের কথা বলবে, সবর ধারণ করবে। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। ভাইয়েরা, আমরা দেখতে পেরেছি যারা ইসলামী আন্দোলন করেছেন, ইসলাম কায়েমের জন্য, দিন কায়েমের জন্য যারা সংগ্রাম করেছে, সময় দিয়েছে, শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে, তাদেরকে বাতিলেরা মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে কারাগারে বন্দী করে রেখে দিয়েছে। শুধু তাই করে নাই, তাদেরকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন। এখানেই শেষ করেন নাই, তাদেরকে বিষ প্রয়োগ করে হত্যা করেছে। এখানেই শেষ করেন নাই,
যারা কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করেছে, দিন প্রতিষ্ঠার আন্দোলন করেছে, তাদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির রায় দিয়েছেন। আর ফাঁসির রায় পাওয়ার পরে ফাঁসি আসামিরা তাদের পরিবারকে ধৈর্য ধারণ করার পরামর্শ দিয়েছেন। কোরআন বলে ওয়াতাওয়াসাউ বিস-সবর, তোমরা পরস্পরে সবর করো, ধৈর্য ধারণ করো। আমার বন্ধুরা, এই ফাঁসির আসামিরা কেঁদে কেঁদে জমিনে ঢুলে পড়েন নাই, নিজেও সবর করেছেন। আর তার আত্মীয় স্বজন, স্ত্রী, পরিবার, পরিজনকে সবর করতে বলেছেন। সংগঠনের যারা নেতা কর্মী ছিল তাদেরকেও সবর করতে বলেছেন, ধৈর্যহারা হতে বলেন নাই। আমাদের জীবনের বিনিময়ে হলেও একদিন এদেশে কোরআনের আইন প্রতিষ্ঠা হবে, ঠিক কিনা ভাইয়েরা? আমার বন্ধুগণ, আমার শুনুন, তাহলে আমাদের কাজ হলো চারটি। একটি হলো আমানু, ঈমান আনেছি আল্লাহর প্রতি, সেই ঈমানটা মজবুত রাখতে হবে। 2 নাম্বার, ঈমান আনলে হবে না, ভালো কাজ করা লাগবে। ওয়া আমিলুস সলিহাত, ভালো কাজগুলো আমাদেরকে জমিনে বাস্তবায়ন করতে হবে। আর ভালো কাজ করতে গেলে একে অপরকে ডাকতে হবে। সেই প্রেক্ষাপটে আজকে আপনাদেরকে ডাকা হয়েছেন। আমরা একা একা কোরআনের তাফসীর করতে পারবো না, বক্তা একা পারবে না, শ্রোতার প্রয়োজন। শ্রোতা একা হবে না, বক্তার প্রয়োজন। বক্তা শ্রোতা হলেই হবে না, আয়োজনকারীদের প্রয়োজন আছে না নাই? ভাইরা আমার বন্ধুগণ, আসুন এই আয়াতের উপরে, এই সূরার উপরে আমরা সামনে আলোচনায় যেতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সূরা দিলেন, সূরাটি মক্কায় অবতীর্ণ করেছেন। মক্কায় যে সূরাগুলো অবতীর্ণ হয়েছে সেগুলো বোঝার জন্য, আমার ভাইয়েরা শুনুন, সেগুলো বোঝার জন্য বলছি। মক্কায় যে সূরাগুলো অবতীর্ণ হয়েছেন, এই সূরাগুলোর ভিতরে আল্লাহ পাক 3 ধরনের আলোচনা করেছেন। 1 নাম্বার হলো তাওহীদ, আল্লাহ পাক এক, অদ্বিতীয় কোনো আল্লাহ নাই, দ্বিতীয় কোনো প্রভু নাই, দ্বিতীয় কোনো স্রষ্টা নাই। মানতে হবে একজন কাকে। নবীজি যখন পৃথিবীতে আসছেন তখন মক্কার লোকেরা লাত, মানাত, উজ্জাইলা, হবল, সরস্বতী, গাছপালা, তরলতা, বৃক্ষরাজি, আগুন, পাহাড়, পর্বত, নদ নদী, খাল বিল, যা তারা আশ্চর্যবোধক বস্তু দেখতেন সেগুলোকেই তারা প্রণাম করতেন, প্রভু বলে গ্রহণ করতেন। তাদের চিন্তা চেতনা ধারণা ছিল এই রকম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মক্কি সূরাগুলো অবতীর্ণ করেছেন। আর মক্কি সূরাগুলোর ভিতরে তাওহীদ সম্পর্কে, একত্ববাদ সম্পর্কে আল্লাহ পাক আলোচনা করেছেন। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, যারা কোরআন পড়ে না তারা একজন আল্লাহকে চিনে না, যারা কোরআন পড়ে তারা একজন আল্লাহকে চিনে। আর যারা কোরআন পড়ে না তারা আল্লাহকে বাদ দিয়া আল্লাহ পাকের ক্ষমতার জায়গায় দুনিয়ার কোন মানুষকে আসীন করে, দুনিয়ার কোন মানুষকে ক্ষমতাসীন করে তারা শিরিক করতেছে আর নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে, আমাদেরকে প্রতিদিন কমপক্ষে 5টি 7টি করে আয়াত, সূরা তিলাওয়াত করতে হবে। আর ওই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি আলোচনা করেছেন, এই আলোচনাগুলো আপনার আমার জীবনে পড়ে পড়ে মগজে ঢুকায়া আমলে পরিণত করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, শুনুন, তাহলে আমাদেরকে তাওহীদ সম্পর্কে জানতে গেলে কোরআনুল কারীম পড়তে হবে। এই কোরআন ছাড়া যারা নিজেদেরকে ঈমানদার বলে চলতে চায় তাদের পথ ভুল হয়ে যাবে, তাদের ঈমান আনতে ভুল হয়ে যাবে। ঈমান আনতে যাবে একটা, হয়ে যাবে আরেকটা। এই ভুল করা যাবে না। আমাদেরকে অবশ্যই কোরআনুল কারীমের 6666টি আয়াত পড়তে হবে আর বুঝতে হবে। আমরা রাজি আছি না নাই? আমার ভাইয়েরা শুনুন, আমি ঈমানের এই আলোচনা করতে গেলে একটা আলোচনা আপনাকে দিতে চাই। ঈমান কেমনে আনলাম, ইসলামের পক্ষে কেমনে থাকলাম, কিভাবে থাকলাম, একটা ঘটনা আপনাদেরকে শোনাই দিলে বুঝতে পারবেন। মক্কার একজন খ্যাতিমান যোদ্ধা ছিল, নাম ছিল আস ইবনে হিশাম। মুসলমানদেরকে দেখলে কষ্ট দিত, গালি দিত, পথের মধ্যে কাঁটা বিছিয়ে রাখত। মুসলমানদেরকে যেমনে পারতেন তেমনি তাদের উপরে নির্যাতন নিপীড়ন চালাতেন। এই জাতীয় মুসলমান আমাদের সমাজে আছে না নাই? নামাজি দেখলে কটাক্ষ করে, রোজাদার দেখলে কটাক্ষ করে, দাড়িওয়ালা দেখলে কটাক্ষ করে, টুপিওয়ালা দেখলে কটাক্ষ করে, রোজা রাখলে কটাক্ষ করে, আবার নিজেকে মুসলমান বলে দাবি করে। এরা হলো মুসলমানের শত্রু। কথা বলেন ঠিক কিনা?
মক্কার খ্যাতিমান যোদ্ধা আসিফ ইবনে হিশাম তিনি শুনলেন মুসলমানদের সঙ্গে যুদ্ধ হবে বদরের প্রান্তরে। এই কথা শুনে মক্কার খ্যাতিমান যোদ্ধা আসিফ ইবনে হিশাম খোলা তরবারি নিয়ে ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে রওনা করলেন বদরের মাঠে। বদরের মাঠে চলে গেলেন, এক মাঠের প্রান্ত থেকে অন্য প্রান্তরে চলে যান, ছুটে বেড়ান, যেখানে মুসলমানকে পান সেখানে মুসলমানের উপরে তরবারি চালিয়ে দেন। মুসলমানকে হত্যা করতে 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 একটা পর্যায়ে সে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে সে হাজির হয়ে গেছেন। হযরতে ওমর তাকায় দেখতেছে আমার চোখের সামনে যিনি ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে আছেন ইনি অন্য কেউ না, ইনি হচ্ছেন আমার ছোট্টবেলার খেলার সাথী আর আমার সম্পর্কের মামা, আমি হলাম তার ভাগিনা। চাকায় দেখতেছে মামা ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে আছেন আর খোলা তরবারিটা তার হাতে। খোলা তরবারির হাতের তরবারি থেকে তাজা তাজা ফোটা রক্তগুলো জমিনের ভিতরে টপ টপ করে পড়তেছে। হযরত ওমরের বুঝতে বাকি হলো না এই বদরের মাঠে আসিফ ইবনে হিশামের তরবারি থেকে কত মুসলমানের মাথা চলে গেছে, কত মুসলমান শহীদ হয়ে গেছে, কত মুসলমানের রক্ত এই বদরের মাঠে ঝরে পড়েছে। আজও আমরা দেখতে পাই সাইদের মতো রক্ত, আমার মুগ্ধর মতো রক্ত, আমার কত শিবির ভাইয়ের রক্ত, আমার কত যুবকের রক্ত এই কাফেরদের বুলেটের আঘাতে, এই কাফেরদের তরবারির আঘাতে, এই কাফেরদের লাঠির আঘাতে এ আমার দেশের মুসলমানদের রক্ত ঝরেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখতে পাচ্ছি, তারপরও প্রতিশোধ নিচ্ছি না। আমাদের সমাজের ভিতরে তাকায় দেখুন, অনেকে আমাদের উপরে চোখ রাঙিয়ে আছে। কেন নেতা বললেন, কেন আমির সাহেব বললেন আমরা সাধারণ ক্ষমা করলাম, এটা তারা বুঝতে পারে নাই কেন তিনি এ কথা বলেছেন। আসলে সাধারণ ক্ষমা এক জিনিস, আর অপরাধের জন্য যে মামলা হবে জনগণ যদি চায় তাদের বিচার করবে। কথা বলেন ঠিক কিনা? ওরা আসলে কোরআনের রাজনীতি বোঝে না, কারণ ওদের বুদ্ধিটা হলো আকাশের নিচে জমিনের উপরে পর্যন্ত শেষ। আর যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায় তাদের বুদ্ধি এক আসমান নয়, 7 আসমানের উপরে যে আরশের মালিক আছেন ওই আরশের মালিকের দেওয়া বুদ্ধি দিয়া চলে। অতএব এটা সাধারণ কোনো জ্ঞানের কথা হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আমি তোমাদের মাথার উপরে মজবুত মজবুত 7টি আকাশ স্থাপন করেছি, যার একটি আকাশ ভেঙে জমিনে পড়ে না। ওই আকাশের মালিক যে কোরআন অবতীর্ণ করেছে ওই কোরআনের জ্ঞান আর আমাদের ডক্টর কামালের জ্ঞান দুটা কোনোদিন সমান হতে পারে না। ঠিক কিনা আমার ভাইয়েরা? শুনুন তাহলে, এই আসিফ ইবনে হিশাম বদরের মাঠে তরবারির আঘাত করে করে মুসলমানদের রক্ত ঝরিয়েছেন। এক পর্যায়ে এসে হযরত ওমরের সামনে হাজির হয়ে গেছেন। হযরত ওমর তাকায় দেখতেছে আসিফ ইবনে হিশামের তরবারি থেকে ফোঁটায় ফোঁটায় রক্তগুলো টপ টপ করে পড়তেছে। আসিফ ইবনে হিশাম বলে, ওমর তরবারি চালাও, আমি তোমার তরবারি ঠেকাবো। আসিফ ইবনে হিশামের কথা শুনে হযরত ওমর বলতেছেন, মামা শোনো শোনো, আজকে তুমি এই বদরের মাঠে এসেছো বাতিলের পক্ষে, আর আমি ওমর এসেছি হকের পক্ষে। তোমার সাথে আমার মামা ভাগিনার কোনো পরিচয় হবে না, আত্মীয়তার কোনো পরিচয় হবে না। আসিফ ইবনে হিশাম শোনো, মুসলমান আক্রান্ত না হওয়া পর্যন্ত আক্রমণ করে না। তুমি তরবারি চালাও, আমি ওমর তোমার তরবারি ঠেকাবো। এরপরে আমার যখন পালা শুরু হবে আসিফ ইবনে হিশাম তখন তুমি আমার তরবারি ঠেকাবে। আসিফ ইবনে হিশাম চিন্তা করলেন, ওমর আমার হাতে তরবারি, আমি ঘোড়ার পৃষ্ঠে সওয়ার, কত মুসলমানের রক্ত ঝরিয়ে দিয়েছি, আর তুমি ওমর এসেছো আমার সামনে, টিকতে পারবে না, তরবারি চালাও। ওমর বলে, না না
আসিফ ইবনে হিশাম তুমি তরবারি চালাও, আমি তোমার তরবারি ঠেকাবো। এরপরে আমার পালা শুরু হলে তুমি ঠেকাবে, দেখবো তুমি কয়টা ঠেকাও। আসিফ ইবনে হিশাম তরবারি চালানো শুরু করলেন, একটার পর একটা তরবারি ঠেকানো শুরু করে দিলেন হযরত ওমর। প্রতিটি তরবারির আঘাত ঠেকিয়ে দিলেন। এরপরে যখন আসিফ ইবনে হিশামের পালা শেষ হয়ে গেল, হযরত ওমরের পালা যখন শুরু হয়ে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটার পর একটা তরবারির আঘাত শুরু করে দিলেন। মুসলমানদের আঘাতে ঘোড়ার পৃষ্ঠে বসে থাকা আসিফ ইবনে হিশাম ঘোড়ার পিঠ থেকে লুটিয়ে জাহান্নামের গর্তে বদরের প্রান্তরে চলে গেছেন। শক্তি এতদিন ছিল, কত মুসলমানের মাথা নামিয়ে দিয়েছো, কত মুসলমানের রক্ত তোমার তরবারি থেকে ঝরেছে। আজকে বলতে চাই, বাংলাদেশের কাফেরদের পক্ষে, নাস্তিকদের পক্ষে, কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান করেছিল, তারা আমাদের মামা হতে পারো, তারা আমাদের ভাই হতে পারো, তারা আমাদের বন্ধু হতে পারো, তারা আমাদের আত্মীয় হতে পারো, কিন্তু কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে আত্মীয়তার পরিচয় নাই, বন্ধুর পরিচয় নাই, মামা ভাগিনার পরিচয় নাই। তোমার আমার পরিচয় হলো তুমি বাতিলের পক্ষে, আমি ঈমানের পক্ষে। আমার জীবন তোমার হাতে যেতে পারে, তোমার জীবন আমার হাতে আসতে পারে। এই লড়াই সংগ্রাম আমাদের চলবে। 17 বছরের রক্ত, 17 বছরের জীবন আমরা দিয়েছি তোমাদের হাতে, আর আমাদের শেষ পালা এসে তোমরা আমাদের ময়দান থেকে পালিয়ে গিয়েছো। জোরে বলেন ঠিক কিনা? বদরের বিজয় আমরা ছিনিয়ে এনেছি, উহুদের বিজয় আমরা ছিনিয়ে এনেছি। আমার রাসূল 27টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন, 27টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আমাদেরকেও মৌলবী সেজে, মসজিদের ইমাম সেজে ঘরে বসে থাকলে হবে না। রাসূল যদি 27টি যুদ্ধে নেতৃত্ব দিতে পারে, মৌলবী সাহেব আপনি বলবেন আমরা কোনো রাজনীতিতে নাই, আমরা কোনো দলীয় কলীয়করণে নাই, আমরা ইমামতি করব, খানকায় বসে থাকব, মাদ্রাসার মুহতামিম হব। এমন টাটকা মুনাফিকদেরকে আমার আল্লাহ কোনোদিন জান্নাত দেবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদেরকে কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে নামতে হবে, রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য ময়দানে নামতে হবে। এই সূরার ভিতরে আল্লাহ যে আলোচনা করেছেন, সারা রাত করলে শেষ হবে না। আমরা যোহরের নামাজের পর আবার এই আলোচনার ময়দানে আসতে চাই। কারা কারা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমানতু বিল্লাহি, আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি। কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলাম। এখন আল্লাহ পাকের হুকুমগুলো আমাকে মানতে হবে। আল্লাহ বলেন আমার হুকুম হচ্ছে কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক যত আদেশ দিয়েছে সমস্ত আদেশগুলো মানবে ঈমানদার, আর অমান্য করবে যারা তারা হবে বেঈমান। এরপরে যারা মানে তাদের সাথে দুশমনি করবে যারা, তারা হলো কাফের। ঠিক কিনা? অতএব কারণে আল্লাহ পাকের হুকুম হলো বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের বুনিয়াদ হলো 5টি, এর মধ্যে একটি হলো আল্লাহকে আল্লাহ বলে সাক্ষ্য দেওয়া। এই সাক্ষ্য দিতে গিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে বললেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, সকালের বিপদ, সকালের বিপদ। কাফের মুশরিকদের ভিতর থেকে যারা ছিল, নবীজির পক্ষের যারা ছিল, বিপক্ষের যারা ছিল, সবাই মিলে দৌড়াইয়া সাফা পাহাড়ে চলে গেলেন। আবু লাহাব রাসূলের চাচা গিয়া বললেন, ভাতিজা কি হয়েছে, সকালবেলা কেন এত চিৎকার করে ডাকছো? ভাতিজা বলে, চাচা ওই যে পাহাড় দেখতে পারতেছেন আবু কুবাইস পাহাড়, এই পাহাড়ের পাদদেশে যদি আমাদেরকে মারার জন্য শত্রু বাহিনী লুকায়িত থাকে, চাচা এই সংবাদ যদি আমি আপনাকে দেই তাহলে বিশ্বাস করবেন কিনা? চাচা বলে, সত্যাক্তা, অবশ্যই তুমি সত্য বলো, অবিশ্বাস করার কোনো উপায় তো এখানে নাই। চাচা বললেন, ভাতিজা তুমি সত্য কথা বলো, তোমার মুখে কোনোদিন মিথ্যা কথা আসে নাই। মুহাম্মদ বলো কেন এখানে ডেকেছ?
আবু লাহাবকে ভাতিজা মুহাম্মদ ডেকে বললেন, চাচা শোনো, যদি তাই হয় একটা কালিমার কথা আমি জানাবো চাচা, ওই কালিমাটা যদি গ্রহণ করো গোটা দুনিয়া রাষ্ট্র ক্ষমতা মালিক তোমাদেরকে দিয়ে দিবেন। জোরে কান সুবহানাল্লাহ। আবু লাহাব ছিল রাষ্ট্র ক্ষমতার লোভী। আমাদের সমাজেও রাষ্ট্র ক্ষমতার লোভী আছে না নাই? আবু লাহাব বলে, ভাতিজা বল কোন কালিমা পড়লে আমি রাষ্ট্র ক্ষমতা পাবো, ওই কালিমাটা বলে আমি তাড়াতাড়ি পড়ি। ভাতিজা মুহাম্মদ বলে, চাচা তাহলে আপনি পড়েন আমার সাথে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করেন লা ইলাহা, জবান ছেড়ে দেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা যদি মসজিদের মেম্বারে, মসজিদের জায়নামাজে, খানকায় বসে, মাদ্রাসায় বসে, রাস্তার কোনায় বসে, মাজারে বসে সারাদিন সারা রাত সারা জীবন জিকির করেন, আপনার বিরুদ্ধে কেউ যাবে না। কিন্তু কালিমার হাকিকাত যদি বুঝাতে চান আপনার পিঠের চামড়া থাকবে না, ঠিক কিনা? আবু লাহাব জানতো আরবি ভাষা, আমরা তো বাংলা ভাষী, আরবি বুঝি না। আমাদের সামনে কি দোয়া ইমাম সাহেব করে সেটাও জানি না, ভালো বলে না মন্দ বলে সেটাও বুঝি না। বন্ধুগণ আমার, আবু লাহাব আরবি বুঝতেন। আমাদের সমাজের যারা আরবি বোঝে তারাও কিন্তু আমাদের শত্রু হয়, কিছু না বুঝেও হয়, কিছু বুঝেও হয়। আবু লাহাব বললেন, ভাতিজা বলো কোন কালিমা পড়তে হবে। ভাতিজা বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। ইলা মানে হলো আইনদাতা, বিধানদাতা। সমাজে রাষ্ট্রে বিচার হবে যে আইনের ভিত্তিতে, সে আইনটা আল্লাহ ছাড়া আর কারো চলবে না। এই কথা বলার সাথে সাথে আবু লাহাব পাথর তুলেছেন বিশ্বনবীকে মারার জন্য, এমনকি চরও মেরে দিয়েছেন দুই গালে। আমার বন্ধুগণ, সাথে সাথে আয়াত অবতীর্ণ হলেন। আল্লাহ পাক জিবরাইলকে বললেন, জিবরাইল যা আমার বন্ধুর কাছে গিয়া জানাই দিয়ে দাও, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের দুই হাত, তার মাল সামানা ধ্বংস হয়ে যাক। আজও পর্যন্ত যারা নবীর ওয়ারিস আলেমদেরকে গালে থাপ্পড় মারে, বুকে গুলি করে, লাঠি পেটা করে, হাতে হ্যান্ডকাপ লাগানো যারা নির্দেশ দেয়, কারাগারে বন্দী করার জন্য যারা নির্দেশ দেয়, এরা বৈধ বাবার সন্তান না। এরা দেখতে যদিও বাবা আছে কিন্তু বাবা বৈধ না, অবৈধ বাবার অবৈধ সন্তান। যারও সন্তানরাই আমার নবীজির ওয়ারিসদের গায়ে হাত দিতে পারে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, খেয়াল করেন, ভালো কাজ আপনাকে করতে হবে, ঈমান আনতে হবে। কিভাবে? ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনলাম আল্লাহর প্রতি, আল্লাহ পাকের এই কালিমার প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছেন, তাদের কাজ হলো আইন চলবে আল্লাহ পাকের, বিধান চলবে আল্লাহ পাকের। আজকে যদি আল্লাহর আইনটা সমাজে কায়েম থাকতো, আল্লাহর হুকুমটা যদি সমাজে কায়েম থাকতো, মাদ্রাসা চালানোর ক্ষেত্রে আমাদেরকে চান্দা করা লাগতো না, হাড়ি চান্দা তোলা লাগতো না, মানুষের কাছে হাত পাতা লাগতো না, যাকাত ফিতরা ওসর মান্যত তোলার প্রয়োজন হতো না, এতিমের টাকার প্রয়োজন হতো না। সরকার দিয়ে প্রতিষ্ঠানগুলো চালাইতো, যেমন স্কুল চালায়, কলেজ চালায়, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় চালায়। রাষ্ট্র যদি ইসলাম কায়েম হতো তাহলে এই কোরআনের প্রতিষ্ঠানগুলো সরকারি ফান্ডের টাকা দিয়ে চলতো। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ঠিক ইসলামের বুনিয়াদ পাঁচটির মধ্যে একটি হলো লা ইলাহা। এই কথা যারা বলে সমাজে চায়, ওরা জেলখানায় ঢুকে, ওরা মারামারি শিকার হয়, ওরা মায়ের শিকার হয়, ওরা নির্যাতনের শিকার হয়। আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহর নবীকে আল্লাহ পাকের বান্দা এবং রাসূল হিসেবে গ্রহণ করবেন। এইটার ভিতরে কাফের মুশরিকরা ফাটল ধরায় দিছে। শিয়া, সুন্নি, মুতাজিলা, খারিজি, রাফি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, একজন নূরের কথা বলে নবী নূর, আর একজন বলে মাটি। মাটি আর নূর নিয়ে মারামারি করো, গোটা রাষ্ট্র দখল করবে কাফের বেঈমানেরা। জোরে বলেন ঠিক কিনা? বন্ধু
বন্ধুগণ আমার, হালাকু খান আর চেঙ্গিস খানের আক্রমণে বাগদাদ নগরীকে ধ্বংস করা হয়েছে, মুসলমান বিজ্ঞানীদেরকে হত্যা করা হয়েছে। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করে 7 আসমানের কথা বললেন। অবন্ধুরে, বাংলাদেশের কোনো বিজ্ঞানিক আজও পর্যন্ত একটি আসমানের তলায় যেতে পারে নাই। আর তামাম পৃথিবীর সমস্ত নবীদের নবী, সমস্ত পয়গম্বরদের পয়গম্বর, সমস্ত মানুষের ভিতরে শ্রেষ্ঠ মানুষ যাকে বানানো হয়েছেন আল্লাহ পাক, সেই মানুষকে বোরাকের দ্বারায়, রফরফের দ্বারায় 7 আসমান বেদ করে আরশে আজিমে নিয়া জান্নাত জাহান্নাম শুধু নয়, আল্লাহ পাকের সৃষ্টিকুলের ভিতরে যা আছে সবগুলো দেখায়া দেখায়া মহাবিজ্ঞান বানায় পৃথিবীতে দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর সম্পর্কে আলোচনা করলে সময়ের পর সময় চলে যাবে। নবী আমার রহমাতুল লিল আলামিন। আলাম বলতে গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, উল্কা, ধূমকেতু, ইল্লিন, সিজ্জিন, আরব, বরজাক, দোজক, বেহেশত যা আছে সব জায়গাগুলোকে আলাম বলা হয়। এক একটা আলামের ব্যাখ্যা এক এক রকম। আমার বন্ধুরে, নবীর সম্পর্কে আলোচনা করলে সময় লাগবে, আমি যাব না। 2 নাম্বার হলো ইকামিস সালাহ। যারা ঈমান আনবে তাদের 2য় নাম্বার কাজ হলো নামাজ। রাষ্ট্রে যদি ইসলাম কায়েম থাকতো নামাজের কথা বলার প্রয়োজন ছিল না। রাষ্ট্র সরকার বলতো নামাজ পড়তে হবে, মুসলমানরা বাধ্যতামূলক মসজিদে গিয়ে নামাজ আদায় করতেন। জোরে বলেন ঠিক কিনা? আর যদি ঈমান এনেছি আল্লাহর প্রতি, আল্লাহ পাকের হুকুম যদি রাষ্ট্রে কায়েম করে দিতাম, কায়েমের চেষ্টা করতাম, কায়েম হয়ে যেত, তাহলে ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, যাকাত দেওয়ার ব্যাপারে আমাদেরকে, ধনীরা যাকাতের কাপড় নিয়ে ঘরে বসে থাকে, গরিবেরা দরজায় এসে ভিড় করে, দেখায় যে আমি যাকাত দিতেছি, মানুষের লাজ লজ্জা শরম ফেলে দিয়া ধনীর দরজায় এসে ভিক্ষুকের মতো দাঁড়ায় থাকে। এইটা হতো না। আল্লাহ পাকের দেওয়া বিধান ধনীদের উপরে জারি করে দিয়েছেন, তোমরা তোমাদের যাকাতকে গরিব মিসকিনকে দিবা। আর গরিবের একটা হকের ব্যাপারে আল্লাহ পাক আয়াত অবতীর্ণ করে দিয়েছেন, মানুষের হক ওই ধনীদের কাছে আছে, এই হকটা পৌঁছায় দিতে হবে। এটা ভিখারির মতো দাঁড়ায় থাকতে হবে না। সরকার প্রধান ধনীদের কাছ থেকে নেবে আর গরিবদেরকে সম্মানের সাথে দিবে। ধনীর দরজায় মিসকিনের মতো দাঁড়ায় থাকার প্রয়োজন হতো না যদি কোরআনের আইন পার্লামেন্টে কায়েম থাকতে। ঠিক কি না? আজকে সরকারের ক্ষমতার মসনদে আল্লাহর কোরআনকে না পাঠানোর কারণ হচ্ছে এক শ্রেণীর মানুষেরা, ওরা মনে করে এই সমাজের ভিতরে আমরা নেতাগিরি করব, এই সমাজের ভিতরে আমরা বাহাদুরি দেখাবো। মৌলবীদের হাতে যদি ক্ষমতা চলে যায়, কোরআনওয়ালাদের হাতে ক্ষমতা চলে যায়, আমরা এই তাকাব্বুরি দেখাইতে পারবো না, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারবো না। এই জন্য রাষ্ট্র সরকার কোরআনওয়ালা হোক, এই বাটপাররা চায় না। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, ঈমান যদি এনে থাকেন, যদি বলেন আমার ঈমান আছে, তাহলে অবশ্যই এই কোরআনের আইনকে পার্লামেন্টে কায়েম করতে হবে, এই কোরআনের রাজ কায়েম করতে হবে। ও মুসলমান, যদি কোরআনের আইন থাকে ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ, ধনীদেরকে হজে যায় না, সম্পদের হিসাব নেওয়া হতো, আপনার হজে যাওয়ার সম্পদ আছে কি আছে না। বাধ্যতামূলক বয়স হয়ে গেলে যেমন চাকরিওয়ালাদেরকে সরকার রিটায়ার দিয়ে দেয়, পেনশনের টাকা দিয়ে দেয়, ঠিক সময় হয়ে গেলে আপনি টাকার মালিক হয়ে গেছেন, সরকার আপনাকে বলবে এই বছরে আপনাকে হজে যাওয়া লাগবে। মেয়ের বিয়ে দেই নাই, ছেলের চাকরি হয় নাই, এই সিটারি বাটপারি কথা আর সেদিন খাটতো না। জোরে বলেন ঠিক কিনা? মেয়ে বিয়ে দিব, ছেলে চাকরি নিয়ে দিব, তারপরে হজে যাব, এটা হলো বাটপারিয়ালা। মুসলমানদের ভাষা এটা হতে পারে না। ঠিক কিনা? ভাইয়েরা আমার শোনেন, ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া রমাজান, রমাজান মাস আসলে মানুষের আজর রাখবে, কিন্তু ঘরের দরজা লাগাই দিয়া, হোটেলের উপরে পর্দা ফেলে দিয়া, ভিতরে বসে বসে খায়,
কাপড় খুলে দেখলে দেখা যায় এরা নামদারি মুসলমান, এরা ঘরের দরজা অথবা পর্দা ফেলে দিয়ে ভিতরে খাচ্ছে। মুসলমান রাষ্ট্র ক্ষমতায় থাকলে, কোরআন যদি রাষ্ট্র ক্ষমতায় থাকতো, কোরআনওয়ালারা থাকতো, এই মুনাফিকি করার সুযোগ ছিল না যে আপনি বাজারে হোটেলের কাপড় ফেলে দিয়া, পর্দা ফেলে দিয়া আপনি সেহেরি খাবেন, ইফতার করবেন, এই সুযোগ আপনার হতো না। জোরে বলেন ঠিক কিনা? আপনি যেমন কোরআনের আইনকে লঙ্ঘন করতে পারছেন না, তেমন আপনার সম্মানকে আবার সর্বোচ্চ মাকামে পৌঁছানো হতো। সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা আমার, আমি শুরুতেই বলেছিলাম এই মাদ্রাসাগুলোর ব্যাপারে কালেকশনের প্রয়োজন হয়। কারণটা কি? কারণটা একটু আপনাদেরকে আবার খুলাসা করে দেই। মাদ্রাসার মাহফিল তো কালেকশন লাগবে না? কথা বলে না যে কালেকশন লাগবে না? দেওয়ার দরকার আছে না? আমরা দিব কেন এটা আপনাদেরকে বলি। সবাই বলে হুজুর এত ওয়াজ করেন, ফজরের সময় মসজিদে মুসল্লি হয় না কেন? কথা বলে না। রাত 1টা-1:30 পর্যন্ত মাহফিল চললো, তাফসির চললো, ওই এলাকায় খবর নিয়ে দেখবেন ফজরের নামাজে 5টা মুসল্লি অতিরিক্ত হয় নাই। কথা বলে না। আরে ভাই আমি তো বক্তা, আমার কথাটাই বলতেছি আপনাদের। 5টা মুসল্লি মসজিদে বেশি হলো না। কারণটা কি? কারণ হলো যে আমরা যে বক্তৃতা করেছি এইটা নামাজি বাড়ানোর বক্তৃতা হয় নাই। নামাজি বাড়ানোর বক্তৃতা হয় নাই। মাহফিল যারা আয়োজন করেছেন তাদের উদ্দেশ্য হলো 5 লাখ উঠবে, 3 লাখ খরচ হবে, 2 লাখ মাদ্রাসায় থাকবে। হিসাব নেন আমার কাছে। বক্তা ওয়াজ করে 5 লাখ উঠবে, আমি 1 লাখ নেব, 4 লাখ থাকবে, ডেকোরেশন মাইক টাইক দিয়ে যা থাকে তা মাদ্রাসা থাকবে। কথা বলে না। তাহলে আমিও কমার্শিয়াল, আমার যারা আয়োজক তারা কমার্শিয়াল, ঠিক কিনা? আপনারা আসছেন, আপনারা কি? আপনারা এসেছেন আমির হামজা সাহেব আসবে, ওনার তাফসির শুনবো, ওনার ব্যাখ্যা বিশ্লেষণ শুনবো, ঠিক কিনা? কেউ আসে তাফসির শোনার জন্য, কেউ আসে বক্তার সুর সঙ্গীত শোনার জন্য, কেউ আসে বক্তার হোমরা সোমরা চেহারা দেখার জন্য, কেউ আইসে বক্তার রং ঢং দেখার জন্য। কথা বলে না। যার যত রং আছে ঢং আছে। বগুড়ার বক্তা ওই যে গোলাম রব্বানি যুক্তিবাদী গানবেন, গান শুনবেন, যুক্তিবাদী গানেন, কত আইটেমের গান শুনবেন। তাফসির শুনবেন, আমির হামজাক নিয়ে আসেন, কোরআনের তাফসির আপনাকে কত প্রকার আছে তা আপনাকে শোনাই দিয়ে দেবে, মানবেন না মানবেন আপনার, ঠিক কিনা? তারেক মনোয়ারকে নিয়ে আসবেন, আপনি সঙ্গীত শুনবেন, তাফসির শুনবেন, ভিড় জমায় দিবেন। যে বক্তার যত টাকা তার শ্রোতাও তত বেশি। মোট টাকা কম, মোট শ্রোতাও কম। কথা কয় না ভাইরা আমার। এখন শোনেন কেন টাকা তুলে, কেন মাহফিলের টাকা তোলা হয়। এই যে আমরা ওয়াজ করলাম, ঘরে ঘরে বক্তৃতা চলছে। এই যে মিরগঞ্জ পাঠান পাড়ায় প্রত্যেক বছর 5টা, 7টা, 10টা করে মাহফিল হয়। কথা বলে না রে, কথা বলে না রে, হয় কি হয় না? এত হওয়ার তাফসির হওয়ার পরেও নামাজি বাড়ে না, রোজাদার বাড়ে না, যা আইজও আছে তা কাইলেও আছে। কথা বলে না। তাহলে লাভ কি হলো? লাভ আছে এখানে, লাভটা বুঝাবো। এই যে মাহফিলে সব খরচ বরচ শেষে যেই 2 লাখ টাকা মাদ্রাসায় থাকে, এই 2 লাখ টাকা দিয়া মাদ্রাসার ঘর হবে, ওই জায়গায় কোরআনের শিক্ষা হবে। ওই শিক্ষা পেয়ে জাতির বিবেক, জাতির কর্ণধার, জাতি তৈরি করার জন্য মানুষ তৈরি হবে। এই মানুষটা তৈরির জন্য আপনার আজকের এই আয়োজন, আজকের এই বক্তা, আজকের এই মাইক, আজকের এই সব অনুষ্ঠানের কর্মসূচি, ওই মানুষগুলো তৈরির জন্য। আপনারা বলেন হাফেজে কোরআন তৈরি করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে হাফেজে কোরআন বানাইতে গেলে মাদ্রাসার দরকার নাই? মাদ্রাসা তো সরকার চালায় না, আমাদেরকে চালাইতে হবে। তাই
একসঙ্গে এতগুলো মানুষকে জড়ো করা মুহতামিমের একা পক্ষে সম্ভব না। বক্তা দিয়ে মাইকিং করে পোস্টারিং করে তাফসির কারক নিয়ে এসে সবাইকে ডেকে ডুকে এক জায়গায় করেছেন। উদ্দেশ্য হলো ভাই দিনে কিছু কথা আলেমদের কাছ থেকে শুনে নিয়ে যান, আমল করবেন, আর কিছু অর্থ আমাদেরকে দিয়ে যান, আমরা কিছু আলেম বানাই। কথা বলেন, আপনাকে আলেম বানাইতে চান? কারা কারা চান? কারা কারা চান? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি আপনাদের কাছে অনুরোধের সাথে বলবো, এই কাগজের লেখা কোরআন শরীফ যদি মিরগঞ্জ পাঠানপাড়া বাজারে যায় লাইব্রেরি থেকে নিতে চান, তাহলে একটা এই যে কালার নুরানি তাহফিজ কোরআনুল কারীম নিতে গেলে অন্তত 500 টাকা লাগবে। লাগবে না? কথা বলে না কেন? যদি আপনারা মনে করেন যে আমি একজন হাফেজ বানাবো, আমার তো লেখাপড়া নাই, আমি তো নিজে পড়াইতে পারবো না, আমার তো বাড়ি অনেক দূরে, আমার তো বাড়িতে খাওয়ানোর কোনো ব্যবস্থা নাই, আমি কিভাবে কি করব? হুজুর একটা সুযোগ দেন না আমাদেরকে। আমি আপনাকে বলবো যে ভাই প্যান্ডেলের ভিতরে বসে আছেন, এই যে হাতে দেখেন 5টা আঙ্গুল, 500 টাকা যদি পকেটে থাকে, আস্তে করে বের করে এই কোরআন শরীফের একজন হাফেজ হবে, 30 পারা কোরআনের একটা কোরআন শরীফ যেন নিয়ে এসে পড়তে পারে, অথবা মাদ্রাসায় যেন 500 টাকা কাজে লাগাইতে পারে, একজন হাফেজে কোরআন তৈরি হবে। নগদ 500 টাকা আপনাদের এই হাজার হাজার মানুষের মধ্যে থেকে 100 জন ভাই 500 করে টাকা আল্লাহর রাস্তায় ভিতর থেকে আপনারা দেবেন। লিল্লাহি তাকবীর। যদি কেউ পারেন মায়ের জন্য 500, বাপের জন্য 500, নিজের জন্য 500, বোনের জন্য 500, ছেলের জন্য 500, যা পারেন 500 টাকা করে নগদ। আমার এখানে যারা রয়েছেন, যদি কাছে থাকে ভাইয়েরা আমার, বাড়িতে আগুন লাগলে বাড়ি পুড়ে শেষ হয়ে যায়, কিন্তু এই বাড়িতে যদি কোরআনুল কারীম থাকে, কোরআনুল কারীমের গায়ে আগুন লাগে না। কোরআন যদি বের হয়ে যেতে পারে, দেখবেন গাছের তলায় বাগানের কিনারায় পড়ে আছে। আর যদি বের হতে না পারেন, বর্ডারের চতুর্দিক দিয়ে আগুন লাগে, বর্ডারের ভিতরে আগুন লাগে না, কোরআনের অক্ষরগুলো পড়ে না। যারা আজকে কোরআনুল কারীমের জন্য 500 টাকা নগদে দিয়ে দিলেন, খোদার কসম বললাম আপনার অর্থ বিফলে যাবে না। আল্লাহ পাক বাকি অর্থগুলো তার রহমত দ্বারা হেফাজত করবে। সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা আমার, যদি থেকে থাকেন 500 টাকা নগদ দেওয়ার জন্য, ওই যে ভিতরে একজন জানতো ভাই, আপনাদের লোক পাঠাই দিয়ে দেন, ভিতরে লোক পাঠাই দেন, 500 টাকা যারা দিচ্ছে তাদেরগুলো নিয়ে আসেন। আমি বেশি নেব না, 100 জন ভাই 500 টাকা করে আল্লাহর রাস্তে এই কোরআন শরীফের মাদ্রাসাটা তৈরি করার জন্য, হাফেজ তৈরি করার জন্য 100 জন ভাই 500 টাকা করে, ওই 500 টাকার নোটগুলো নিয়েছেন। 500 টাকার নোটগুলো নিয়ে এত বাবা 100 জন ভাই এই ময়দানে আপনারা দিতে পারবেন। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা এই মিরগঞ্জ পাঠানপাড়ার মাঠে কত মা তাদের নাকের ফুল খুলে দিয়েছিল গতবারে, মনে আছে আপনাদের? আমি আজিজুল ইসলাম কথা বলার পর নাকের ফুল খুলে দিয়েছে, মুরগির ডিম পর্যন্ত এনে দিয়েছে। আমার ভাইরা যারা 500 টাকার নয়, বাবা ব্যাগ নিস না, খালি 500 টাকাটা নিয়ে আয়, আমি শুধু 500 টাকাটা নেব, পরে ব্যাগ ঢুকাই দিস বাবা। এই 500 টাকা নেন। নারায়ে তাকবীর। ওই যে ওখানে 500 টাকা একজন দেবে, নিয়ে আসেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু তাআলা। দেন 10 টাকা নিয়ে দেন, এরপরে ব্যাগ ঢুকাই দেবেন। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আপনার একজন বান্দা 500 টাকা নগদ দান করেছে, 500 টাকা নগদ দান করেছে। যেই পকেট থেকে বের করে দিল টাকা, আল্লাহ ওই পকেটটা জীবনে কোনোদিন হয় না যেন ফাঁকা, বরকতে পরিপূর্ণ করে দিও। যে হাত দিয়ে 500 টাকা দান করে, ইসলামের বুনিয়াদ 5টি তার হৃদয়ের ভিতরে ঢুকাই দিও। আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আপনার আরেকজন বান্দা নগদে 500 টাকা দান করেছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু তাআলা। আল্লাহ আপনার আরেকজন বান্দা 500 টাকা দিলেন, আর একজন বান্দা 500 টাকা দিলেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আর একজন যুবক 500 টাকা ধরে আছে। রব্বুল আলামিন যুবকের হায়াত বাড়ায় দেন, রোড ঘাট অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেন, মেধা বাড়ায় দেন, স্মরণ শক্তি বাড়ায় দেন, জেহেন শক্তি বাড়ায় দেন, রুহানি শক্তি বাড়ায় দেন। আল্লাহ আমার যুবকের সংসার জীবনে সুখ আর সুখ শান্তি আল্লাহ তার সংসারে দিয়ে দিয়েন। আমিন।
মনটারে একটু বুঝান, মন রে আজকে বাড়ি করবি টাকা জমাস, গাড়ি করবি টাকা জমাস, গাড়ি আর বাড়ি ছেড়ে একদিন চলে যেতে হবে, কোনো কিছুই তো তোমার আমার আপন থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কার পিছনে তুমি ছুটছো দিবা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আর একজন বান্দা 500 টাকা দিলেন। এই কোরআনুল কারীম 30 পারা আল্লাহ আপনার 30 জন বান্দা পটাপট করে কবুল করে নেন। হাজার হাজার মানুষের ভিতরে কার টাকা কবুল হবে জানি না, লক্ষ লক্ষ বাংলাদেশের মানুষের ভিতরে আবু সাইদ প্রাণ দিবে এটা কেউ জানতো না, যে আবু সাইদের জীবনের বিনিময়ে আমরা একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ পেলাম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আর একজন বান্দা 500 টাকার নোট দিলেন দান। আল্লাহ মেহেরবান, কবুল আর মঞ্জুর করে নিয়ে নেন। আয় আল্লাহ, এই মহামজলিসের ভিতরে হাজার হাজার লক্ষ মানুষের ভিতরে আল্লাহ যার অর্থ কোরআনের জন্য কবুল করবেন, মেহেরবানি করে আল্লাহ আপনার আসমানি নজর দ্বারা তাদের চেহারাগুলোকে আপনি কপি করে নিয়ে নেন। আমিন। মন কার পিছনে তুমি ছুটছো নিবারতি, আপন আপন বহিলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। আপনার কোনো কিছু আপন থাকবে না, সব পর হয়ে যাবে। শেষ কাপড়ের কাপড়টা পরে গেলেও থাকবে না, 6 মাস পরে পচে যাবে। ভাইয়েরা আমার, 100, 200, 500 যে যেটা পারবেন আল্লাহর রাস্তায় ব্যাগের মধ্যে দিয়ে দেন। আর আমি আজকের মঞ্চে যারা রয়েছেন মেহেরবানি করে আমি বলবো, মাদ্রাসাটির একটি কয়তলা ভবন যেন হচ্ছে হুজুর? কয়তলা কাজ হবে? 4 তলা ভবনের কাজ হবে। মাদ্রাসাটি 4 তলা ভবনের কাজ করতে গেলে এই 2, 4, 5, 10 লাখ টাকা দিয়ে হবে না। কথা বলেন ঠিক কিনা? ওই যে হুজুরের টাকাটা নিয়ে আসেন, হুজুরের টাকাটা নিয়ে আসেন। নারায়ে তাকবীর। আয় আল্লাহ তাআলা মাথায় রেখেছে সুন্দর টুপি, মুখে রেখেছে দাড়ি, আল্লাহ দিও তারে জান্নাতের বাড়ি। যেই পকেট থেকে বের করে দিয়েছে টাকা, জীবন যেন হয় না কোনোদিন ফাঁকা, ঘোরাই দিয়ে তার জীবনের চাকা। আমিন। মাশাআল্লাহ। মাদ্রাসার বিল্ডিং এর কাজ করতে গেলে অনেক টাকার প্রয়োজন। আজকের আমন্ত্রিত মেহমান যারা এসেছেন, আমি আপনাদের এখানে 5 লক্ষ 10 লক্ষ টাকা দেওয়ারও লোকজন আছেন। কি বলেন ঠিক কিনা? প্রধান চাদরগুলো ভিতরে দিয়ে দেন, মেহেরবানি করে আপনারা যা পারবেন। হ্যাঁ, ব্যাগ নিয়ে গেছে, ব্যাগ নিয়ে গেছে। আপনারা ব্যাগের মধ্যে টাকা দিয়ে খুচরা নেবেন না, যা দিবেন দিয়ে দিবেন। আল্লাহ একজন বান্দি, আল্লাহ আপনার একজন বান্দি নগদে 500 টাকা মাদ্রাসার জন্য দান করেছে। আল্লাহ মেহেরবান, আপনার বান্দির দানগুলো কবুল আর মঞ্জুর করে নেন। আমিন। আয় আল্লাহ তাআলা, আমার ইমাম যেই নিয়তে দিয়েছেন জানি না তার মাকসাদ কি। অসুস্থ থাকলে শেফায়ে করলে কামেলা জেলা দিয়ে দেন। আল্লাহ অভাব থাকলে অভাব পূরণ করে দেন। সংসারে অশান্তি থাকলে শান্তি ফিরিয়ে দেন। ছেলে মেয়ে থাকলে হায়াত বাড়িয়ে দেন। আল্লাহ যে মায়ের সন্তান, মায়ের কলিজা ঠান্ডা করে দেন। ছেলে মেয়েগুলোকে পিতা মাতার খেদমতকারী বানাই দিয়ে। আমিন। ভাইরা আমার, সবার অর্থ এই কোরআনের পথে আসে না। একটু মেহেরবানি করে চিন্তা করে দেখেন, বাজারে গিয়া পান খাবেন, নাস্তা করবেন, যেই টাকাটা চলে যাবে, অন্তত আজকে নিয়ত করেন আমি আর আজকের পান চা খাবো না, টাকাটা আল্লাহর কোরআনের জন্য মহব্বত করে দিয়ে দিলাম। হতে পারে আপনার জীবনের শেষ আমল, আপনার জীবনের শেষ আমল এটা হতে পারে। আল্লাহ এই আমলটা কবুল আর মঞ্জুর করে নিয়ে নেন। আমিন। ব্যাগগুলো যাদের কাছে আছে ব্যাগ নিয়ে বাইরে চলে যায় না, মহিলা প্যান্ডেলের ভিতরে ব্যাগ পাঠিয়ে দেন। হিসাব করে ব্যাগগুলো দিয়েন। মেহেরবানি করে ব্যাগের মধ্যে কেউ খালি হাত দেবেন না। যতটুকুন পারেন 20, 50, 100, 200, 500 আল্লাহর হস্তে মাদ্রাসার জন্য দান করুন। এই মাদ্রাসাটি 4 তলা ভবন, 4 তলা বিশিষ্ট একটি বিল্ডিং তৈরি হচ্ছে। আলহামদুলিল্লাহ, এখানে প্রতি বছর 5 জন, 7 জন, 10 জন করে হাফেজে কোরআন তৈরি হয়। আপনারা জেনে খুশি হবেন। এবং এই মাদ্রাসার পাশে একটি কবরস্থান রয়েছেন। নবীজি বলেছেন,
মানুষ ইন্তেকালের পর তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। 3টা আমল থাকে, তার মধ্যে একটি হচ্ছে নেক সন্তান। আজকে যারা নিজের কাছে টাকা নেই, অন্য বন্ধুর কাছ থেকে 10 টাকা হলেও নিয়ে দান করেছেন, ইনি হলেন সাদাকাতুল জারিয়া। এই টাকাটার সওয়াব আপনার দাদা দাদি, নানা নানি, মা বাপ কবরে পাবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আপনার আরেকজন বান্দা 50 টাকা নগদ দান করে পাঠিয়ে দিলেন। আল্লাহ দান কবুল আর মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন অতীত জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, বাকি জীবনটুকু ঈমান আমলের প্রতি চলবার তৌফিক দান করেন, আমিন। আমার ভাইরা, বিল্ডিং এর কাজ চলবে, আপনারা অবশ্যই এই কাজের জন্য ব্যাগগুলো ফেরত নিয়ে চলে যাবেন না, অবশ্যই ব্যাগ এদিকে নিয়ে আসবেন। যাদের সামনে যাচ্ছে তারা খালি হাতে সরাই দিয়েন না ভাইজান। বাদাম খাইতে গেলেও 10 টাকা লাগে, অন্তত আল্লাহর কোরআনের একটি অক্ষর যেন শিখতে পারে আপনার 10 টাকা দিয়ে। এই জন্য পকেটে 10 টাকা থাকলে ওটা বের করে দিবেন ইনশাআল্লাহু তাআলা। হতে পারে এই 10 টাকার কারণে আপনার মহা বিপদ দূর হয়ে যাবেন, কারণ কোরআনুল কারীম আল্লাহ পাক দিয়েছেন শিফাউল লিন-নাস, মানুষের জন্য শেফা। কোরআনের পথে যারা দান করে আল্লাহ পাক তাদের দুনিয়ার জিন্দেগির রোগও সারায় দেন, অন্তরের রোগও আল্লাহ পাক দূর করে দিয়ে দেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের মঞ্চে যারা রয়েছেন, আমি নাম অ্যাড্রেস করছি না, মাহফিলের জন্য অনেক, মাদ্রাসার জন্য অনেক টাকার প্রয়োজন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মির্জা জিকরুল হক বেগ, সহকারী শুভাকাঙ্ক্ষী, তারা এখানে পড়াশোনা করবে এবং তাদেরও একটা দৃষ্টিগোচর হবে, ঠিক কিনা? আল্লাহ পাক আমার ভাইকে অন্তত 1 লক্ষ টাকা দেওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। তো আমি আজকের মাহফিলে যিনি সভাপতি, ওরে বাপরে বাপ, সভাপতি মানে হচ্ছে সবার বড়, ঠিক কিনা? উনি আজকের এই মাহফিলে সবাই মিলে যা দিবেন, সবার কালেকশন যদি হয় 5 লাখ, উনি একাই 5 লাখ, ঠিক কিনা? না হলে তো সভাপতি হয় না। সবার মিলে যা, আমার একাই তা, এর নাম হলো সভাপতি। তো ইনশাআল্লাহ জনাব আলহাজ মোহাম্মদ রুহুল সারোয়ার খান জুয়েল ভাই, এটা আমাদের দিনাজপুরের লোকের ভিতরে ভিতরে আলাপ চলেছে, তোমার গরম হল না। মানে 50 ব্যাগ সিমেন্ট দিবা চাইছে, আমি এরা ঠেলাঠেলি করি 100 করিবা চাইছি। কি করা যায় না, না যায়? রাজি আছেন? একটা তাকবীর মারেন তো, একটা যুবক চেনা খাড়ে তাকবীর তো। নারায়ে তাকবীর। আল্লাহ, আমার একজন বোন নগদে 500 টাকা দান করেছে, জানি না যে নিয়তে দিয়েছে, আল্লাহ নিয়তটা পূরণ করে দেন, মনের বাসনা পূরণ করেন। কত মায়ের সন্তান হয় না বান্দা, আল্লাহ সন্তানের মা হওয়ার তৌফিক দিয়ে দেন। যাদের সন্তান আছে সন্তানগুলোকে পিতা মাতার খেদমতকারী বানিয়ে দেন, জোরে কান আমিন। আরো জোরে বলেন আমিন। মাশাআল্লাহ, 500 টাকা নগদ দিয়েছে, তাহলে 50 না 100? আরো জোরে, জোরসে বলেন। হয়ে গেছে পাস, সংসদ পাস, আলহামদুলিল্লাহ বলেন। আরে আমার ভাই যে কভারেজ আছে না কেন? আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা, দিয়ে ধন বুঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। আল্লাহ এখন ধন দিছে, দান করবেন। রাস্তায় বের হয়ে গেলে বাঁচবেন কিনা জানেন না, চলে গেলে আর রেখে যাওয়া সম্পদ দান করা সম্ভব হবে না, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ ধন দিয়ে দিয়ে বান্দার মন বুঝে, যাকে যে যত দান করে আল্লাহ তাকে তত সম্পদ বাড়ায় দিয়ে দেয়, বলেন আমিন। মাশাআল্লাহ, আমার সভাপতি ভাই, প্রধান অতিথি ভাই ইনশাল্লাহ দিয়েছেন। আমন্ত্রিত মেহমান জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম মন্ডল, অফিসার ইনচার্জ জলঢাকা থানা। রইসুজ্জামান ভাইকে রোড অ্যাক্সিডেন্ট দিয়েন না, হার্ট অ্যাটাক দিয়েন না, প্যারালাইসিস দিয়েন না, বিপদে ফেলবেন না। আল্লাহ ব্যবসা বাণিজ্যে, চাকরি বাকরি যা আছে, ব্যবসা বাণিজ্য যা আছে, আবাদ ফসল যা আছে, কর্মস্থল যা আছে, সব জায়গায় বরকত বরকত আর বরকতে পরিপূর্ণ করে দেন, জোরে কান আমিন।
আল্লাহ আমার ভাইয়ের 1 লাখ টাকা কবুল আর মঞ্জুর করে নিয়ে নেন। এই পাঠানপাড়া মাদ্রাসা আল্লাহ তার জান্নাতের ওসিলা বানাই দিয়েন। তার মা বাবা শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে হায়াত বাড়িয়ে দেন, যারা কবর জগতে চলে গেছে আল্লাহ কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দেন। জোরে করে আমিন। আজিজুল ইসলাম দিনাজপুরি নাম তো জল ঢাকার আশেপাশে সব জায়গায় ছড়ায় আছে, ঠিক কিনা? তো আপনারা যখন তখন ডাকলে পান, কারণ মাল কম লাগে তো। আর দূর থেকে আনতে গেলে একটু সময় লাগে। বিশেষ করে আমাদের এদেশের কিছু বক্তা আছেন যাদেরকে আমরা হাজার চেষ্টা করেও পাই না। তবে এই বছরে আমাদের উত্তরাঞ্চলের কপাল ভালো যে সব বক্তারা আমাদের উত্তরাঞ্চলে প্রোগ্রাম দিচ্ছেন। আমরা তারেক মনোয়ারকে পাচ্ছি, তারপরে মুফতি আমির হামজা ভাইকে পাচ্ছি, এরপরে আপনার আরও যারা বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র তাদের মোটামুটি আমরা উত্তরবঙ্গে পাচ্ছি, আমাদের দেখা হচ্ছে। সবচাইতে কষ্টে ছিলাম এই কোরআনের পাখিগুলোকে দীর্ঘদিন খাঁচায় বন্দি করে রেখেছিল। জোরে বলেন ঠিক কিনা? আজকে মুক্ত হয়েছে, আমরা কি মুক্ত রাখতে চাই না আবার বন্দি হবে? আরো বন্দি হবে না মুক্ত চাই? নারায়ে তাকবীর। আহারে পাঠানপাড়াকে আমি জীবনে ভুলতে পারবো না। গত বছরে কয়টা জানো হুজুর? গত বছরে 5টা নাকের ফুল খুলে দিয়েছে মাদ্রাসার জন্য। আজকেও একজন মহিলা রশিদা বেগম, উনি নাকের ফুল দিয়েছেন 5টা, একটা আল্লাহু আকবার 5টা মুখে আসছে, নাকের ফুল দিয়েছেন। আল্লাহ সুবহানাহু তাআলা হাজার হাজার লক্ষ মানুষকে সাক্ষী করলাম কিয়ামতের মাঠে আপনি আপনার জান্নাতের অলংকার পরায়া রশিদাকে জান্নাতের মেহমান বানায় দিয়েন। জোরে কোন আমিন। আর আপনাদেরকে বিরক্ত করব না। এই মুক্ত পরিবেশ রাখার জন্য আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। বিগত 17 বছরের পরিবেশ আমরা আর দেখতে চাই না। আগামী নির্বাচনকালীন সময়ে আল্লাহর কোরআনের পক্ষে যারা আন্দোলন করে জীবন দিয়ে এই পরিবেশ সৃষ্টি করেছেন, আমরা তাদেরকে ক্ষমতার মসনদে দেখতে চাই। কারা কারা দুহাত উঁচু করে রাখান লিল্লাহ।